শুভ সকাল তোমাদের সবাইকে। তো আমি কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে দীপিকা বর্মন তোমাদের সবাইকে জানাই এই চ্যানেলের আমার আরও একটা নতুন ভিডিওতে। তো দেখো সকাল হয়েছে, মানে চারপাশটা একদম ঝলমলে, তার মধ্যে হালকা হাওয়া করছে, ভালোই লাগছে ওয়েদারটা। আর তোমরা জানো তো আমার উঠতে একটা অনেকটাই দেরি হয়েছে, মানে দেরি বলতে অনেকটাই দেরি হয়েছে। দেখো চারপাশে কিন্তু রোদ উঠে গেছে, আর এইদিকে ব্যস্ত হয়ে গেছে দেখো এই হাঁস আর আমার মুরগি। আমার ডেইলি লাইফ স্টাইল এই যে সকাল থেকে ঘুম থেকে তো আমি উঠবই, তারপর আবার এই আমার কাজ, ওদেরকে খেতে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ওরা কিন্তু অধৈর্য হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো আজকে হাঁস আমাকে শুধু 2টো ডিম দিয়েছে, বেশি ডিম দেয়নি। আর জানো তো আমরা তো গ্রামে বাস করি, আর এই গোবর দিয়ে যদি উঠোন মুছি বা লেপি, মানে উঠোনেই হোক বা উনুন টুনুন, মানে সব কিছু মুছি, এতটাই ভালো লাগে। যখন শুকিয়ে যায় না, মানে তখন সেন্টটা এত সুন্দর, গন্ধটা আমাদের খুব ভালো লাগে। তো গোবর দিয়ে মোছার একটা কিন্তু আলাদা মতো ফিলিংস আসে, খুবই ভালো লাগে গোবর দিয়ে মোছা। আর গ্রামে যেহেতু বাস করি, গোবর দিয়ে মুছতে মানে দারুণই লাগে। যখন শুকায় এত সুন্দর লাগে দেখতে, আর তার থেকে ভালো লাগে মানে বাড়িটা এত সুন্দর লাগে, মনে হয় ধূপকাঠি মানে ধরিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগে। তো আজকে হচ্ছে ন্যাড়া পড়া, দোল পূর্ণিমা উপলক্ষে, তো কাজ তো করতেই হবে, মানে ঝাড় দেওয়া শেষ, বাসন মাজানো শেষ, ওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না ভিডিওতে। তো তার জন্য উঠোনটা দেখো গোবর দিয়ে পুরো উঠোনটা আমি লেপে নেব। তো নেড়া পোড়া তো সব কিছু কাজ শেষ। তো দেখো সন্ধে হয়ে গেল, এখন আমরা নেড়া পোড়ার জন্য আয়োজন করে ফেলেছি সব কিছু। তো দেখো নেড়া পোড়ার বাচ্চারা তো আনন্দ, এতটাই যে আনন্দ উপভোগ করে, মানে কোনো কিছু একটা বাড়িতে যদি অনুষ্ঠান বা কিছু একটা তিথি অনুযায়ী যদি একটু ছোটোখাটো অনুষ্ঠান করা হয়, বাচ্চাদের আনন্দের কিন্তু শেষ থাকে না। তো দেখো এই দেখো আমার ছোটো জায়ের মেয়ে, আমি যেটা করছি মানে আমাকে দেখে দেখে ও সব কিছু করছে। মানে কি বলবো আর বলছি না, ছোট বাচ্চাদের মানে কোনো কিছু দেখলেই মানে ওদের আনন্দে যেন ভরে যায়। আর এই দেখো আমাদের ওইদিকে পাশের বাড়ি থেকে ওদের কিন্তু নেড়া পোড়ানো শেষ। আর এই দেখো আমার ছেলে, ও 2টা ন্যাড়া বানানো হয়েছে, মানে ও বলছে আমি বড়টা, আর মোর বোনকে বলছে যে তুমি ছোটোটা নেবে। তো ও দেখো ধরিয়ে দিচ্ছে ভক্তি দিয়ে, আর ও পাচ্ছে না ওর বোনকে শিখিয়ে দিচ্ছে যে প্রদীপ বাতিটা দিয়ে ধরিয়ে দাও। তো ও পাচ্ছে না, ও তো ছোটো অনেকটাই, তো ও তো পাচ্ছে না। তো আমি ওর হাত ধরে ধরিয়ে দিলাম, কারণ ছোট বাচ্চা আর ওনাকে নিজের হাতে ধরাবে, তার জন্য আমি ওর হাতটা ধরে ধরিয়ে দিলাম। তো দেখো আমাদের নেড়া পোড়ানো একদম দেখো কত সুন্দর করে জ্বলছে। আর আমার ছোট ছেলের যা দুষ্টুমি, আমার ছেলের দুষ্টুমি দেখলেই একদম মাথা নষ্ট। ও যে কত রকম কীরকম করছে মানে বলা যায় না ওকে, মানে এতটাই দুষ্টু, ভয় তো কোনো কিছুতেই নেই, মানে কোন দিকে জ্বলছে না, কি হচ্ছে না, মানে সব কিছুতে ওর লক্ষ্য। তো রাতের মধ্যে নেড়া পোড়ানো তো ভালোই লাগছে। তোমরা কারা কারা নেড়া পোড়া করেছো তো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর আমার ছেলের দুষ্টুমিটা দেখো একটু তোমাদের কেমন লাগছে, মানে ভয় পাচ্ছে না, যে আগুনও ভয় পাচ্ছে না, মানে এতটাই দুষ্টু আর ভক্তি, কতবার যে করছে তার কোনো ঠিক নেই। আর তার সাথে সাথে ওর বোন, মানে আমার ছোটো জায়ের মেয়ে, মানে ওর দাদা যেটা যেটা করছে ও সেটা করছে, যেমন দাদার তেমন বোন। তো দেখো নেড়াপোড়া হয়ে গেল, মানে প্রায় শেষের দিকে। তো আমার ছেলে আবারও মানে কি পাচ্ছে না পাচ্ছে সব দিচ্ছে, ও বলছে জ্বলতেই থাকুক। তো দেখো নিভে গেল, শেষ নেড়া পোড়ানো। আর আমার ছেলের কাণ্ড দেখো, ও আবারও মানে ধরিয়ে দেবে ওটাকে, মানে এতটাই ও দুষ্টু। তো এখন চলে যাব বাড়িতে, কারণ এটা আমাদের বাড়ির পিছনের বাগান বাড়িতে। দেখো আমার ছেলে আবারও দিয়েছে খড় দিয়েছে, আমাদের তো গ্রামে খড় যেখানে সেখানে পাওয়া যায়, তো বাড়িতে খড়ের গাদা। তো ভিডিওটা এ পর্যন্তই।